স্পোর্টসের মাধ্যমে আগামী যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে এবং একটা সুস্থ জাতি গঠনে স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্রকে মাদক মুক্ত করার প্রতিশ্রুতি ক্রীড়া পরিষদ পরিচালকের, অথচ আলোর নিচেই অন্ধকার। যে প্রতিষ্ঠান থেকে পরিচালনা করা হয় দেশের ক্রীড়াঙ্গন, সেই এনএসসি ভবনের নিচেই মাদক সেবীদের আড্ডা। দেদারসে চলছে মাদক সেবন। এনএসসির জাতীয় স্টেডিয়াম, হকি মাঠ সহ মতিঝিলের এই অঞ্চলটিকে বাংলাদেশের স্পোর্টসের ফুসফুস বললেও ভুল হবে না। দেশের ক্রীড়াঙ্গনের এই গুরুত্বপূর্ণ এলাকায় শুধু মাদক সেবীদের আড্ডা নয়, আছে ময়লার ভাগার সন্ধান আনতেই বসে জোয়ার আসরও। এইগুলো সরাতে এরই মধ্যে পরিকল্পনা হাতে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। পুলিশ বুথ থাকবে, সিকিউরিটি সিস্টেম থাকবে, সিসি ক্যামেরা থাকবে এবং মনে করেন সোলার লাইট সিস্টেম করে দিনে রাতে যাতে এখানে পর্যাপ্ত খেলাধুলা পরিবেশ থাকে এবং প্রত্যেকটা দোকানকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যাদের ময়লা থাকবে তাদের জরিমানার ব্যবস্থা করে যেগুলো আছে, এটা একটা আমরা সুন্দর পরিবেশ ইনশাআল্লাহ তৈরি করব। মতিঝিল অন্যতম ব্যবসায়িক অঞ্চল হওয়ায় দোকানপাট সরানো কঠিন, তবে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব। 3 থেকে 6 মাসের মধ্যে এই জায়গাকে স্পোর্টস হাব হিসেবে গড়ে তুলতে চান জাহিদ পারভেজ। টেবিল টেনিস বা কাবাডি, ভলিবল যে ফেডারেশন বা যেগুলো রয়েছে, ওইটা আমরা একটা স্পোর্টস হাব হিসেবে তৈরি করতে চাই এবং এমনভাবে করতে চাই যেন সন্ধ্যার পর পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে এখানে দেখাতে পারে যে এটা একটা স্পোর্টস জোন, এখানে খেলাধুলার পরিবেশ আছে, আপনারা সবাই ক্রীড়ামুখী হন। এছাড়া বাংলাদেশ অলিম্পিকে কখনো পদকের দেখা পায়নি। 42 বছর ধরে এই মঞ্চে প্রতিনিধিত্ব করে লাল সবুজের দেশ। সেই আক্ষেপ পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে ক্রীড়া পরিষদ। ক্রীড়াঙ্গনের একটা সুদূর প্রসারের প্ল্যান রয়েছে। আগামী 5 বছরের মধ্যে আমরা চাই অলিম্পিকে পদক জেতা। জাতীয় স্টেডিয়াম এলাকায় স্পোর্টস হাব রূপ দেওয়ার এই উদ্যোগ শুধু পরিকল্পনাতেই আটকে থাকবে নাকি বাস্তবে রূপ নেবে, এখন সেটাই দেখার অপেক্ষা। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা।